সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। এক বছরে বাংলাদেশ ভারত সম্পর্কে 5 ইস্যুতে টানাপড়েন। এবং সর্বশেষ জানাবো, বিএনপি আর কখনো জামাতকে মাথায় উঠতে দেবে না বললেন মির্জা ফখরুল। কলকাতা পত্রিকায় প্রকাশিত ফখরুলের বক্তব্যের নিন্দা জামাতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এক বছরে বাংলাদেশ ভারত সম্পর্কে 5 ইস্যুতে টানাপড়েন। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ভারতে পালানোর পর থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের টানাপড়েন হতে থাকে। ভারত বাংলাদেশের কাছে সবচেয়ে বড় বাণিজ্য কারবার ছিল। মোদী সরকার হাসিনার শোকে বাংলাদেশের উপর এসব কারবার বন্ধ করে দেয়। অন্তর্বর্তী সরকার গঠনের পর বিগত এক বছরে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপড়েন বেড়েই চলেছে। প্রতিবেশী দুই দেশের মধ্যে অন্তত 5টি ইস্যুতে টানাপড়েন তৈরি হয়েছে। এসব ইস্যুর মধ্যে রয়েছে গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে ফিরিয়ে আনা, বাণিজ্য বিধিনিষেধ, পুশ ইন, ভিসা বন্ধ ও সীমান্ত হত্যা। শেখ হাসিনাকে ফেরত আনার ইস্যু। 2024 সালের 5 অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সে সময় ভারত সরকার দেশটির সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে তাকে আশ্রয় দেয়। ভারতে আশ্রয় নেওয়ার ব্যাপারে বিভিন্ন সময়ে অডিও বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা। তার এইসব বক্তব্যকে উস্কানোমূলক হিসেবে দেখেছেন বাংলাদেশ সরকার। এ নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কে বিভিন্ন টানাপড়েন শুরু হয়। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে চিঠি পাঠালেও তার জবাব পায়নি বাংলাদেশ সরকার। এমনকি শেখ হাসিনা যেন ভারতে বসে কোনো ধরনের রাজনৈতিক বা উস্কানোমূলক বক্তব্য দিতে না পারেন সে ব্যবস্থা করার অনুরোধ জানানো হলেও মোদী সরকার তা নিশ্চিত করতে পারেনি। ফলে শেখ হাসিনাকে ফেরত আনার ইস্যুতে দুই দেশের মধ্যে টানাপড়েন চলে আসছে। বাণিজ্য বিধিনিষেধ। অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বাংলাদেশের উপর 3 দফা বাণিজ্য বিধিনিষেধ আরোপ করেছে। এসব বিধিনিষেধ আরোপের প্রেক্ষিতে দুই দেশের মধ্যে টানাপড়েন চলছে। চলতি বছর 9 এপ্রিল কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা প্রত্যাহার করে ভারত। ফলে বিদেশে পণ্য রপ্তানিতে বাংলাদেশে কিছুটা ক্ষতির মুখে পড়ে। এরপর দ্বিতীয় দফায় গত 17 স্থলবন্দর দিয়ে বেশ কয়েকটি পণ্য আমদানিতে বিধিনিষেধ দেয় ভারত। সবশেষ তৃতীয় দফায় গত 28 জুন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। অবশ্য ভারতের এসব বিধিনিষেধের প্রেক্ষিতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। ভিসা বন্ধ। 5 অগস্ট বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের প্রেক্ষিতে ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটক ভিসা বন্ধ করে দেয়। সে কারণে বাংলাদেশে কেউ আর এখন পর্যটক ভিসা নিয়ে ভারত ভ্রমণ করতে পারছেন না। তবে পর্যটক ভিসা বন্ধ থাকলেও জরুরি চিকিৎসা ও শিক্ষার্থীদের জন্য ভিসা চালু রেখেছে দেশটি। অন্যদিকে 5 অগস্টের পর ভারতের নাগরিকদের জন্য বাংলাদেশ ভিসা কড়াকড়ি আরোপ করেছে। ভারতে বাংলাদেশের বিভিন্ন মিশন থেকে দেশটির নাগরিকরাও সহজে ভিসা পাচ্ছে না। আর যেসব দেশের ভিসার জন্য বাংলাদেশিদের দিল্লি যাওয়া প্রয়োজন হতো তার জন্য বিকল্প ব্যবস্থাও চালু করেছে বাংলাদেশ। এ নিয়ে দুই দেশের মধ্যে টানাপড়েনও চলছে। ভারত থেকে পুশ ইন। ভারত থেকে প্রতিনিয়ত পুশ ইনের ঘটনা ঘটছে। এ নিয়ে দুই দেশের সম্পর্কে তীব্র টানাপড়েন চলছে। ভারতের কাশ্মীরের তেহেলগাঁওয়ে গত 22 এপ্রিল এক সন্ত্রাসী হামলায় 26 ভারতীয় নাগরিক নিহত হন। তারপরই ভারতের গুজরাটে অভিযান চালিয়ে অবৈধ বাংলাদেশি দাবি করে কিছু লোককে আটক করা হয়। পরে তাদের পুশ ইন করতে থাকে ভারত। ইতিমধ্যে প্রায় 2000 লোককে পুশ ইন করেছে ভারত। পুশ ইন বন্ধে ভারতকে 4 দফা চিঠিও দেওয়া হয়েছে। তারপরও পুশ ইন বন্ধ হচ্ছে না। বাংলাদেশে পুশ ইন করতে ভারতীয় সীমান্ত এলাকায় লোকদের প্রতিনিয়ত জড়ো করা হচ্ছে। এ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগও প্রকাশ করা হয়েছে। অন্যদিকে পুশ ইন ঘটনায় হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, ভারতীয় মুসলিমদের বাংলাদেশে পুশ ইন করা হচ্ছে। সীমান্ত হত্যা। অতীতের মতো অন্তর্বর্তী সরকারের আমলেও একাধিক সীমান্ত হত্যার ঘটনা ঘটেছে। তবে সীমান্ত হত্যার ঘটনায় কঠোর প্রতিবাদ জানিয়েছে ঢাকা। প্রতিটি সীমান্ত হত্যার ঘটনায় ভারতের কাছে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। এছাড়া সীমান্ত হত্যার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়। সীমান্ত হত্যার ঘটনায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সীমান্ত হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ইস্যুতে আমরা প্রতিবাদের ভাষা খুব শক্ত করেছি। বিপরীত চিত্র। বাংলাদেশ ও ভারতের মধ্যে নানা ইস্যুতে টানাপড়েন চললেও